হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। নূতন শিক্ষাবর্ষে ভর্তির আগে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কিভাবে প্রমোশন ডিটেনশনের কাজটি সম্পন্ন করবেন, কি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে নবম শ্রেণীর যেসব ছাত্রছাত্রীরা ডিটেন্ড হবে সেক্ষেত্রে কি পন্থা অবলম্বন করলে কাজটি স্মুথলি সম্পন্ন হবে, সেসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই কাজটা আপনাকে করতে হবে বাংলার শিক্ষা এই পোর্টাল থেকে। কিভাবে কাজটা করবেন সেটা বোঝার জন্য চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তাহলে প্রথমে ই পোর্টালে লগ ইন করে নিলে, বাংলার শিক্ষা ই পোর্টালে লগ ইন করে নিলে তার ড্যাশবোর্ডটা এরকম আসবে। বাঁদিকে যে অপশানগুলো আছে তার মধ্যে এই যে অপশানটা যেখানে কার্সারটা আছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, তার উপর ক্লিক করলে যে ড্রপ ডাউন মেনুটা আসছে তার প্রথম অপশান স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন, তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন মেনুটা ওপেন হয়ে গেছে। আমার বেশ কিছুটা ফাইনালাইজ হয়ে গেছে, তাই স্ট্যাটাস এখানে ফাইনালাইজ দেখাচ্ছে, নাহলে দেখবেন এখানে একই রকম এই পেন্ডিং আর পাশে সাবমিট অপশানটা থাকবে। এবার ধরুন ক্লাস 8 আমাদেরকে করতে হবে, তাহলে দেখুন ক্লাস 8 পেন্ডিং আছে, তাহলে এখানে অ্যাকশন বা সাবমিট, তাহলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ক্লাস 8 এর স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে। এখানে 5 to 8 বাই ডিফল্ট অল প্রমোটেড। কেবলমাত্র ডিটেন্ড হবে কারা? যারা CWSN স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাইলে ডিটেন করতে পারেন, অর্থাৎ সেই স্টুডেন্টের গার্জেন যদি চায়। তাহলে দেখুন এখানে কোনো রেডিও বাটন অর্থাৎ এরকম কোনো গোল বাটন নেই, কিন্তু এরকম CWSN স্টুডেন্টের কাছে থাকবে। দেখুন এখানে আছে, তাহলে এখানে দেখুন চাইলে আপনি কিন্তু ডিটেন করতে পারেন, অর্থাৎ সে ক্লাস 8এই থেকে গেল, 9-এ যাচ্ছে না। অবশ্যই সেই স্টুডেন্টের গার্জেন যদি চায় তাহলে সেই অপশনটা থাকবে, আদারওয়াইজ বাই ডিফল্ট প্রমোটেড হয়েই থাকবে। এই CWSN স্টুডেন্ট ছাড়া আপনি ক্লাস আপ টু 8 কাউকে ডিটেন করতে পারবেন না। এবার প্রমোশন ডিটেনশনটা কীভাবে কমপ্লিট করবেন, দেখুন ক্লাস 8 থেকে পরবর্তী ক্লাস নিয়ে নিয়েছে, সেকশন এবং রোল নাম্বার নিয়ে নিয়েছে। আপনি এখানে পুরো কাস্টমাইজেশন অপশান পেয়ে যাবেন। যদি মনে করেন সেকশন পরিবর্তন করবেন, দেখুন এখানে অপশান দিচ্ছে, আমাদের স্কুলে দুটো সেকশন বলে দুটো অপশান দেখাচ্ছে। এখানে আপনি দেখুন রোল নাম্বারের ঘরেও কার্সার ব্লিঙ্ক করছে, অর্থাৎ আপনারা যদি মনে করেন এটা আপনি পরিবর্তন ঘটাবেন তাহলে পরিবর্তন ঘটাতে পারেন। যেমন ধরুন এই যে স্টুডেন্ট যার প্রিভিয়াস ক্লাসে এ সেকশনের 3 রোল ছিল, ধরুন অনেক স্কুলেই তো টপ 10 বা টপ 20 হয়, সেই অনুযায়ী প্রথম দিকে অ্যাটলিস্ট কিছু জনের রোল নাম্বার করা হয়, যেমন আমাদের স্কুলে করা হয় টপ 20 অনুযায়ী 10 জনাকে এ সেকশনে 10 জনাকে বি সেকশনে করে প্রথম দিকটা করা হয়, তারপরে বাকিটা সিস্টেম জেনারেটেড যেমন থাকে তেমনই হয়। তাহলে অনেক স্কুলই সেটা করে। তাহলে ধরুন এই স্টুডেন্টের আপনার রোল পরিবর্তন হচ্ছে, এ সেকশনের 3 রোল ছিল, এখন দেখা যাচ্ছে সেটা বি সেকশনের 2 রোল হচ্ছে প্রমোটেড ক্লাসে। দেখা গেল বি সেকশনের 2 রোল হলো, আমি এটা চেঞ্জ করলাম। তাহলে কি ছিল, A3 ছিল, তাকে B2 করা হলো, কিন্তু সিস্টেমে B2 অলরেডি একজনাকে দিয়ে রেখেছে। তাহলে আপনি যদি এই অবস্থায় সেভ অ্যাজ ড্রাফট করে দেন, তলায় আছে দেখবেন, একটু পরেই দেখাবো, তাহলে দেখবেন একটা এরর মেসেজ আসবে, ডুপ্লিকেট রোল ফাউন্ড। তাহলে আপনাকে ওই যেখানে সিস্টেমে B2 অলরেডি আছে, তাহলে সেই জায়গাটাকে A3 করতে হবে। তাহলে যাওয়া যাক সেখানে। তাহলে এই দেখুন সিস্টেমে এখানে B2 করে রেখেছে অলরেডি। আমি B2 একজনাকে অ্যাসাইন করেছি, এবং যাকে অ্যাসাইন করেছিলাম তার এ সেকশনের 3 রোল ছিল, অতএব আমি এখানে সেই চেঞ্জটা করে দিলাম। এবং এইভাবে আপনাকে পরপর করে যেতে হবে, মানে যাকে যেটা অ্যাসাইন করবেন তাকে সঙ্গে সঙ্গে তার কাউন্টার পার্টকেও সংশ্লিষ্টভাবে পরিবর্তিত করে নিতে হবে, না হলে সেভ অ্যাজ ড্রাফট করলে আপনার এরর মেসেজ শো করবে ডুপ্লিকেট রোল ফাউন্ড। অতএব যারা এরকমভাবে রোল কাস্টমাইজ করতে চাইছেন র্যাঙ্ক অনুযায়ী, তারা কিন্তু করে নিতে পারেন, কিন্তু একটু সতর্ক হয়ে কাজটা করতে হবে। এইভাবে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে দেখুন তলার দিকে একটা অপশান আছে সেভ অ্যাজ ড্রাফট, তার উপর ক্লিক করতে হবে। তাহলে দেখুন একটা মেসেজ চলে আসছে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এখন আমার কাজটা সবটা কমপ্লিট হয়নি, আপনাদেরকে দেখাবার জন্য এই কাজটা করেছি। এইভাবে আপনার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনি সেভ অ্যাজ ড্রাফট করবেন, তারপরে এই ব্যাকে বেরিয়ে আসবেন। আবার প্রমোশন ডিটেনশনের মূল মডিউলটাতে ফেরত চলে এলো। পাশে দেখুন সাবমিটের পাশে একটা অপশন চলে আসছে ফাইনালাইজ। এবার আপনি যদি আপনি যে কাজটা করেছেন
যদি আপনি সব নিশ্চিত থাকেন যে হ্যাঁ ঠিকঠাক আছে, আর কোনো পরিবর্তনের দরকার নেই, তাহলে এখানে ফাইনালাইজ করে দেবেন। তাহলে দেখবেন একটা ফ্ল্যাগ আসবে যে আপনি কি নিশ্চিত ফাইনালাইজ করতে চান। যদি ফাইনালাইজ করে যান তাহলে আর কোনো পরিবর্তন করা যাবে না, এরকম জায়গায় দেখবেন একটা ফ্ল্যাগ আসবে। তাহলে আপনি ওটাকে ওকে প্রেস করে দিলেই দেখবেন ওপরে যেমন ফাইনালাইজ লেখা চলে এসছে, এখানে ফাইনালাইজ লেখা চলে আসবে, এখানে আর কোনো অ্যাকশন বাটন থাকবে না। আমি এটা দেখাচ্ছি না, এটা যখন করবেন পেয়ে যাবেন। তাহলে এইভাবে 5 to 8 প্রমোশন ডিটেনশন কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখে নিই ক্লাস 9 এর প্রমোশন ডিটেনশনটা কিভাবে হবে। তার কারণ এখানে কিন্তু বাই ডিফল্ট অল অ্যালাউ নয়, এখানে কিন্তু ডিটেন্ড অ্যালাউ আছে, যেটা আপ টু 8 অ্যালাউ ছিল না, এক্সেপ্ট CWSN স্টুডেন্ট। 9-এ কিন্তু অ্যালাউ আছে, এবং 9-এ অনেককে ডিটেন করতে হয়, বিশেষ করে যারা রেজিস্ট্রেশন করে না তারা তো কোনোভাবেই তাদেরকে টেনে প্রমোট করানো যাবে না, তার কারণ তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। তাহলে তাদেরকে তো অতি অবশ্যই ডিটেন করতে হবে। এছাড়াও অনেক স্কুল যারা পরীক্ষা দেয় না বা ফেল করে সেখানে ডিটেন করে, তাহলে সেখানেও ডিটেন করতে পারেন। তাহলে 9-এ কিন্তু ডিটেন অপশনটা অ্যাভেলেবেল, এবং সেখানে কিভাবে কি কাজটা করতে হবে তাহলে সেটা দেখে নেওয়া যাক। তার জন্য আমাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন লাইনের স্টুডেন্ট অপশনটা লিস্টটা চলে আসছে। এখানে দেখুন প্রমোটেডটা বাই ডিফল্ট ক্লিক হয়ে থাকলেও ডিটেন্ডের ঘরে কিন্তু রেডিও বাটন, অর্থাৎ এই যে গোল গোল ঘরগুলো অ্যাক্টিভ আছে, যেটা আপ টু 8 দেখবেন ছিল না, শুধুমাত্র CWSN স্টুডেন্টের জন্য ছিল। অতএব আপনি এই জায়গায় ডিটেন্ড করতে পারবেন। তাহলে 9-এ প্রমোশন ডিটেনশন করার আগে যেহেতু এখানে ডিটেন করতে হবে, তাহলে কাদেরকে ডিটেন করব, বিশেষ করে যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে তো অতি অবশ্যই ডিটেন করতে হবে। তাহলে সেই শর্টিংটা কিন্তু আগে করে রাখতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই বাংলার শিক্ষার যে বাঁ দিকের মেনুটা আছে সেখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশনের পাশে স্টুডেন্ট লিস্ট ভিউ, সেটাকে ধরুন ওপেন করলেন। তাহলে স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে কি করণীয়, 2024 সেশন তার যে ক্লাস 9-এর স্টুডেন্ট, ধরুন সেকশন এ এবং বি আছে, ধরুন আমার এটাই রাখলাম। তাহলে এখান থেকে যে স্টুডেন্ট লিস্টটা এ সেকশনের ওপেন হচ্ছে, আমি সিলেক্ট 100 এন্ট্রি করে নিলাম। এই যে স্টুডেন্ট লিস্টটা ওপেন হচ্ছে, সেখানে আপনাকে এটাকে একটা প্রিন্ট আউট বের করতে হবে। ধরুন আমি Ctrl+P প্রেস করে প্রিন্ট আউট বের করছি। ধরুন এখানে প্রিভিউটা লোড হোক। এখানে একটা বিষয় যে মোড সেটিং, এখানে দেখুন কাস্টমাইজ অপশনটা আমি দেখুন ডিফল্ট করিনি। ডিফল্ট করলে কি দাঁড়াচ্ছে, এখানে দেখুন প্রেজেন্ট ক্লাস রোল নাম্বারটা দেখা যাচ্ছে না। তাহলে আমি মার্জিনটাকে যদি আমি নান করে দিই, যে মার্জিন নেই, তাহলে দেখুন প্রেজেন্ট রোল নাম্বারটা দেখা যাচ্ছে। এরকম এই স্কেলটা যদি কাস্টমাইজ না করে যদি ডিফল্ট করে দেন, তাহলে কি সমস্যা হবে, প্রথমে ডিফল্টই থাকবে, আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। দেখুন প্রেজেন্ট রোল নাম্বারটা দেখা যাচ্ছে না, ওটা আরো পরের কলামে আছে। অতএব এটাকে আপনাকে কাস্টমাইজ করে স্কেলটাকে আপনাকে সেট করতে হবে। আমি স্কেল মোটামুটি 65, কারো কারো ক্ষেত্রে 60ও প্রয়োজন হতে পারে, আর মার্জিনটা নান বা মিনিমাম করলে আমার হয়ে যাচ্ছিল। তাহলে এই প্রেজেন্ট রোল নাম্বারটা যেন প্রিন্ট আউটে আসে। এই সিরিয়াল নাম্বারটা কিন্তু গুরুত্ব রাখে না, গুরুত্ব রাখে এই রোল নাম্বারটা। কেন গুরুত্ব রাখে একটু পরে বলছি। আমার নিয়ে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। এবার আমার যেহেতু প্রিন্ট করা আছে, অতএব আমি এটা ক্যান্সেল করে দিলাম। এবার আপনাকে আর কি রাখতে হবে সঙ্গে, ওই যে প্রিন্ট আউটটা সেটা তো রাখলেন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্রিন্ট আউটটা রেখেছি। আর সঙ্গে রাখতে হবে আপনাকে একটা রেজিস্ট্রেশন চেকলিস্ট, সেটা স্কুলের কোনো খাতাতেও থাকতে পারে, মানে কারা কারা রেজিস্ট্রেশন করেছে এবং করেনি তার একটা তালিকা, কিংবা আপনাকে বোর্ড থেকে যে চেকলিস্টটা দেয় সেখানেও প্রিন্টেড ফরম্যাটে থাকে কারা কারা রেজিস্ট্রেশন করেছে তাদের নামের তালিকা। ধরুন এরকম একটা ডেমো তালিকা আমি দেখাচ্ছি। ধরুন এই যে নামটা এই রেজিস্ট্রেশন করেছে, অতএব একে প্রমোট করাতে হবে। তাহলে এই নামটাকে নিয়ে গিয়ে আমি বাংলার শিক্ষার এই যে সার্চ বার, এইখানে সার্চ করলাম, দেখুন স্টুডেন্টটা চলে এসছে, এবং এখানে দেখুন প্রেজেন্ট রোল নাম্বার 4। দেখুন সিরিয়াল তো একটাই স্টুডেন্ট, অতএব সিরিয়াল নাম্বার কোনো গুরুত্ব নেই, কিন্তু প্রেজেন্ট রোল নাম্বার 4, এই জন্য প্রেজেন্ট রোল নাম্বারটা প্রিন্ট আউটে থাকা দরকার, এবং তার জন্য প্রয়োজনীয় কাস্টমাইজেশন আপনাকে করতে হবে। তাহলে 4 নাম্বার রোল, আপনার ওই যে তালিকা যেটা আপনি প্রিন্ট আউট বের করে রেখেছেন, এই যে 4 নাম্বার রোলে, এই 4 নাম্বার রোলে সেই স্টুডেন্টেরই নাম দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক দিয়ে দিলেন, অর্থাৎ এই প্রমোটেড হবে। একই রকমভাবে বাকিদের কাজটাও করতে হবে। আবার যারা রেজিস্ট্রেশন করেনি, অনেকে এটা ভাবতে পারেন যে যারা রেজিস্ট্রেশন করেনি আমরা যদি তাদেরকে শর্ট আউট করে দিই
তাহলে বাদ বাকিরা রেজিস্ট্রেশন করেছে, অতএব প্রমোটেড, সেটাও করতে পারেন। তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন যারা করেনি তাদের নামের তালিকা নিতে হবে, স্কুলে থাকে সেরকম তালিকা। তাহলে সেরকম তালিকা দিয়ে ওই একই রকম এই সার্চ বারে আপনি সার্চ করবেন, যেরকম বেরিয়ে আসবে সেই প্রেজেন্ট রোল নাম্বারটা দেখে তাকে ওইরকম নট রেজিস্টার বা কিছু একটা মার্ক করে দেবেন। যেমন আমি এখানে দেখুন করে রেখেছি, যে রেজিস্ট্রেশন করেনি একটা গোল মতো দাগ দিয়ে দিয়েছে লাল কালিতে, আর NR মানে নট রেজিস্ট্রেশন, মানে একে ডিটেন করাতে হবে। তাহলে এই জিনিসটাকে কিন্তু আপনাকে আগে করতে হবে। যেমন আমি করে রেখেছি, যারা যারা টিকমার্ক তারা প্রমোটেড হবে, যারা যারা এরকম গোল করে রেখেছি তারা ডিটেন্ড হবে। তাহলে এই কাজটাকে আপনাকে আগে করতে হবে, তারপরে এই তালিকাটা নিয়ে বসতে হবে ক্লাস 9-এর প্রমোশন ডিটেনশন করবার সময়। এবার ক্লাস 9-এর প্রমোশন ডিটেনশনের মূল মডিউলটাতে ফেরত এসেছি। এই একই রকম ভাবে আপনি দেখুন পরবর্তী ক্লাস 10 অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, সেকশনের আপনি কাস্টমাইজেশন অপশন পাবেন, রোল নাম্বারেরও আপনি কাস্টমাইজেশন অপশন পাবেন, যেমন আমি এর আগে ডিসকাস করলাম একই রকম ভাবে কাস্টমাইজ করতে পারেন। এখানে আলাদা কোন জায়গায় যে ডিটেন্ড অপশনগুলো অ্যাক্টিভ আছে। তাহলে ধরুন এই যে স্টুডেন্ট যার 9-এর রোল এ সেকশনের 27, সে রেজিস্ট্রেশন করেনি, অতএব একে ডিটেন্ড করতে হবে। বেশ, তাহলে খোঁজা যাক। তাহলে দেখুন 9A সেকশনের রোল 27, সেই একই নাম আছে, তাহলে এই প্রমোটেড আছে। এবং দেখুন বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে ক্লাস 10-এর A সেকশন, 27 রোল নিয়ে রেখেছে, 26, 27, 28 পরপর সিস্টেম দিয়ে দিয়েছে। আপনি এটাকে ডিটেন্ড করলেন, তাহলে এটা 9 হয়ে গেল। আপনি সেকশনও সিলেক্ট করলেন A, একে রোল কত দেবেন? তাহলে এটা একটা প্রশ্ন। এখানে দুটো বিষয়, ক্লাস 9-এ কারা কারা আসছে, 8 থেকে একটা দল প্রমোটেড হয়ে 9-এ আসছে, আর একটা দল ক্লাস 9-এ ডিটেন্ড হয়ে থেকে যাচ্ছে। তাহলে সেই দুটো ক্যাটাগরির মধ্যে আপনি ডিসক্রিমিনেট করবেন কি করে? কেন ডিসক্রিমিনেট করব? ক্লাস 9-এ সাইকেল পায়, অতএব একবার যারা পেয়ে গেছে তারা দ্বিতীয়বার পাবে না। অতএব এই সব ছেলেমেয়েরা অলরেডি সাইকেল পেয়ে গেছে, তাহলে তারা পাবে না। পাবে কারা? যারা 8 থেকে ফ্রেশ প্রমোটেড হয়ে উঠে এসছে তারা পাবে, বা আদার্স এরকম যেসব স্কলারশিপ যেগুলো একবার পেলে দ্বিতীয়বার আর পাওয়ার যোগ্যতা থাকে না, তাহলে সেই জন্য তাদেরকে ডিসক্রিমিনেট করা খুব জরুরি। তাহলে এক্ষেত্রে আমি যে নিয়মটা ফলো করি সেটাই শেয়ার করছি। ধরুন ক্লাস 8 থেকে 9-এ এ সেকশনে প্রমোটেড হয়ে উঠে এলো 65 জন, তাহলে 9A সেকশনের লাস্ট ফ্রেশ রোল নাম্বার হবে 65, এ তারপরে আসবে। তাহলে একে রোল নাম্বারটা ধরুন 66 না করে যদি একটু জাম্প করে 70 বা 75 করে দেওয়া হয়, মানে 5-6টা রোলের একটা জাম্প, তাহলে কি যেই জাম্পটা দেখবেন তখনই চট করে চোখে পড়ে যাবে যে এরা ডিটেন্ড হয়ে আসা স্টুডেন্ট, অতএব এরা ফ্রেশ স্টুডেন্ট নয়। তাহলে আপনার ডিসক্রিমিনেশনটা অনেক সহজে হয়ে যাবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় খেয়াল রাখার আছে, সেটা কি দেখুন 26, তারপরে রোল ছিল 27, তারপর 28, এটা ক্লাস 10 ছিল, তো ডিটেন্ড হয়ে যাওয়ার জন্য 9 হয়েছে। এই সেকশন আপনি কাস্টমাইজ করলেন, রোলটাকেও কাস্টমাইজ করলেন যেভাবে বললাম। প্রশ্নটা হচ্ছে তাহলে 26-এর পর 27 রোলটা তো ব্ল্যাঙ্ক হয়ে গেল, তাহলে পরবর্তী জনের রোলটা 28। আপনি যদি এটা পরপর করে দেন তাহলে দেখবেন মাঝে মাঝে বেশ কিছু জায়গায় রোল জাম্প দেখতে পাবেন, 1-2টো করে রোল ব্ল্যাঙ্ক আছে, মানে তারা ডিটেন্ড হয়েছে। তাহলে রোলের কন্টিনিউটিটা মেনটেন হবে না রোল নম্বরের। তাহলে সেই কন্টিনিউটিটা মেনটেন করার জন্য যেখানে 28 আছে তাহলে তাকে আপনাকে 27 করতে হবে, তাহলে যে 29 আছে তাহলে তাকে 28 করতে হবে। এইভাবে আপনাকে করে করে যেতে হবে। আবার যেখানে আপনাকে ডিটেন করতে হচ্ছে একই রকমভাবে, তাহলে সেখানে একই রকমভাবে এই কাস্টমাইজ রোল নাম্বারটা দেবেন ডিটেন্ড ক্লাসের, আর তারপরে সেই রোল জাম্পটাকেও এড়াতে হবে। তাহলে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষ করে ক্লাস 9-এর প্রমোশন ডিটেনশন করবার সময়। এবার প্রমোশন ডিটেনশনের কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন লাস্টে অপশন আছে সেভ অ্যাজ ড্রাফট, তার উপর ক্লিক করতে হবে। তাহলে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, আমার এখনো কাজটা কমপ্লিট হয়নি, জাস্ট আপনাকে দেখালাম অ্যাজ এ ডেমো। আপনি ব্যাক করে গেলে দেখুন ফাইনালাইজ অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি কাজে সন্তুষ্ট থাকেন তাহলে ফাইনালাইজ বাটনটা ক্লিক করবেন, তাহলে সেই ফ্ল্যাগটাতে কি লেখা থাকবে,
যে আপনি কি নিশ্চিত যে প্রমোশন মানে কাজটা ঠিকঠাক হয়েছে? কেন কি একবার ফাইনালাইজ করে দিলে ডাটা চেঞ্জ হবে না। আপনি অবশ্যই নিশ্চিত হয়ে ওখানে দেখবেন ওকে লেখা থাকবে, প্রেস করবেন। তাহলে এই যে সেভ অ্যাজ ড্রাফট কথাটা লেখা আছে, এখানে দেখবেন ফাইনালাইজ চলে আসবে, বাইরে অ্যাকশন বাটনে কিছু থাকবে না। তাহলে আমার এখনো কাজটা কমপ্লিট হয়নি, তাই আমি এই জায়গাটাতে কিছু করছি না। আপনারা এই প্রসেসটা বলে দিলাম কিভাবে কি করতে হবে। তাহলে এই ছিল সম্পূর্ণ প্রসেস, কিভাবে আপ টু 9 আপনি প্রমোশন ডিটেনশন কমপ্লিট করবেন। তাহলে এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।